মিনি বিশ্বকাপের আয়োজক ছিল পাকিস্তান। ভারত পাকিস্তান গিয়ে না খেলার কারণে হাইব্রিড মডেলে এই আসর হয়েছে দুবাইতে। রবিবার দুবাইতে ছিল ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোনো পাকিস্তানের প্রতিনিধিকে কেন রাখা হয়নি তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও সে সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও সুমের আহমেদ দুবাইতে ফাইনাল ম্যাচ উপভোগ করেছিলেন, কিন্তু কেন তাকে পুরস্কার বিতরণীতে ডাকা হলো না তা নিয়েই উঠেছে নানা প্রশ্ন। যদিও যাবতীয় পুরস্কার তুলে দিলেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিন্নি, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ অন্যান্যরা। অষ্টম মিনি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। চ্যাম্পিয়ন ট্রফিতে টানা 5 ম্যাচে জয়লাভ করে অপরাজিতভাবে খেতাব দখল করে নিল টিম ইন্ডিয়া। সব মিলিয়ে অতীতের পরিসংখ্যান অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট 35টি ম্যাচ খেলেছে ভারতীয় দল, যার মধ্যে 23টি ম্যাচে জয়লাভ করেছে ভারতীয় দল, 8টি ম্যাচে পরাজিত এবং 3টে ম্যাচ অমীমাংসিত রয়েছে। অন্যদিকে দুবাইতে অনুষ্ঠিত 11টি ম্যাচের মধ্যে 10টিতে জয়লাভ করেছে ভারতীয় দল এবং যার ফলে নতুন নজির তৈরি করল বিশ্ব ক্রিকেটে। শুধু তাই নয়, ভারতের দ্বিতীয় সফলতম অধিনায়ক হিসেবেও নতুন রেকর্ড তৈরি করলেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরা হলেন রোহিত, স্পর্শ করলেন ক্লাইভ লয়েড, রিকি পন্টিং এবং মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিতর্ক জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সরকারের। জানা গিয়েছে, উমর আবদুল্লার প্রশাসন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনকে বিনামূল্যে 25 একর জমি দান করেছেন, যে জমিতে নাকি তৈরি হবে মুরলীধরনের মদ তৈরির কারখানা। জম্মু ও কাশ্মীর বিধানসভায় এই নিয়ে একযোগে সরব হয়েছে কংগ্রেস এবং সিপিআইএম। অভিযোগ, শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরনকে কাঠুয়ার নিখরচায় 25.75 একর জমি দিয়েছে কাশ্মীর সরকার। এই জমিতে মুরলীধরনের সংস্থা সেভলন বেভারেজেসের কারখানা হওয়ার কথা। মোট 1600 কোটি টাকা বিনিয়োগ করার কথা মুরলীধরন সংস্থার, তাতে স্থানীয়দের কর্মসংস্থান হবে। আসলে কাশ্মীর সরকার কাঠুয়ার 21,000 কোটি টাকার লগ্নির প্রস্তাব পেয়েছে, সেটারই অংশ হিসেবে বিনামূল্যে জমি দেওয়ার প্রস্তাব মুরলীধরনকে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ফুঁসছিলেন হিটম্যান। নিন্দুক আর সমালোচকদের একটা জবাব দিলেন তিনি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে হিটম্যানের ব্যাট জ্বলে উঠছিল ফাইনালের মতোই। 4 উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নিল রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল। অন্যদিকে ফাইনাল ম্যাচের সেরাও নির্বাচিত হলেন রোহিত। পরে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন, দ্রুত অবসর নয়, যেভাবে খেলা চালিয়ে যাচ্ছেন সেভাবেই খেলতে চান 2027 সালের একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেট, যার কারণে অনেকটাই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন রোহিত শর্মা। শুধু তাই নয়, যারা রোহিত শর্মাকে দলে থাকা উচিত নয়, মোটা, আনফিট বলে আখ্যায়িত করেছিলেন, তাদের মুখও বন্ধ করে দিলেন রোহিত। বুঝিয়ে দিলেন রোহিতই ভারতের হিটম্যান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।